মহামন্ত্রী এবং মহারানী সানিকে আমায় যেন বলে গেল কে পুত্রের এক এক করে বিধিকর্ম সেরে ফেলেছে, তাই আর বিলম্ব নয়। এই মুহূর্তে পুত্র লক্ষিন্দরকে সুন্দরী করে বরের সাথে সযুক্ত করি, তার উপরে নিয়ে যাব আমি নববৈবাহী মশাই রাজপ্রাসাদে। কারণ আমি নববৈবাহী মশাইকে কথা দিয়েছি পুত্রের বিয়ে হবে ঠিক গধূলি লগ্নে। হ্যাঁ, তাই আর বিলম্ব নয়। চম্পলার প্রতিবাসী সকলে সযুক্ত হয়ে পড়েছে এই মতে লক্ষিন্দরকে দাও। এই যে কথা আছিস পুত্র লক্ষিন্দরকে মরি নিকট পাঠাবো। আশীর্বাদ করি পুত্র, দীর্ঘজীবী হও। বলে আজ হেন চেয়ে দেখ কি সুন্দর এই চম্পলাই প্রাসাদে আলোময়ী হয়ে উঠেছে, তাই না? সত্যি বলেছে পিতা। কিন্তু কেন জানিস? বলো পিতা। যদি বলি তোরই কারণে। আমার কারণে? হ্যাঁ। কিন্তু কেন পিতা? কেন? আচ্ছা, তোর শুভদিন শুভ লগ্ন, এই শুভদিন শুভ লগ্নে হাসির বদনের মাঝে ছেড়ে তোকে কথা হয়েছে হবে জানিস? কোথায় পিতা? বেশ, আমি বলছি তাই বল। তুই কর্ণপদ কৃষ্ণ। বেশ পিতা। ওই আজ চলো রে বলে জানি গরে রে জানিস কেন? বলো পিতা। ও হয়ে না বিবাহ মোহনী বিয়ে করতে যেতে হবে। সত্যি পিতা। কিন্তু কিভাবে জানিস? একটু বার বল। বলো সাজানো সাজো ওরে আমার লহা এই আমার মোহনী আর সোনা আজকে তোকে সাজানো সাজতে হবে। বেশ, আমায় সাজিয়ে দাও। বেশ, আচ্ছা আমি কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? বলো। ওই হে নামস্তকে মোহক বড় রে লহকা ওই না মোটু না পড়ায় ও পিতা সদা গো
প্রাণ ভয় করছে। হ্যাঁ পিতা, কিন্তু কেন কেন আজ এই মোটর দেখে আমার কেন ভয় লাগে জানো? কেন কেন ওই না মোটুকে উপরে চলবে এলো জনমরি মস্তকে নিবে গো। লক্ষণ! এই সুন্দর সমকটের উপরে সর্পের ছায়া দেখতে পাস, কিন্তু কই কোথায়? ওই যে আমি যেন মোটকের উপর যেন সার করে বেশ দেখতে পাই পিতা। ওই মোটক আমার দিকে এলো না, ওই মোটক দেখে যে আমার মনে ভয় লাগে পিতা। লক্ষণ! ছি ছি লক্ষণ! আজকে তো না তোর শুভদিন শুভলগ্ন, আজকের দিনে এইসব কথা তোর মুখে উচ্চারণ হয় আমি কখনো কল্পনা করতে পারিনি। পিতা, আহা! আজ এই মোটক দেখে যে আমার মনে ভয় লাগে। আজ আমি কি করে এই মোটক পরিধান করবো পিতা গো? বেশ, তাহা যদি হয়, তোর এই মুকুট দেখে যদি প্রাণী ভয় হয়, কথা দিল আমি তোর এই মুকুট মস্তকে পরিধান করে দেবো না। বেশ, বিনিময় কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? বলো পিতা। ওই না গহরাতে মহানা বদরে রহতা এই আমার বহরে আর গহরার রে। না পিতা না, কেন আজ এই মাল্য দেখে যে আমার মনে ভয় লাগে পিতা গো। এই মামলা দেখে তোর ভয় হয়? হ্যাঁ পিতা, কিন্তু কেন? আজ এই মাল্য দেখে আমার কেন ভয় লাগে জানো পিতা? ওই না মালার উপরে সর্পের বিষ যেন গলাতে জ্বলিবে গো। লক্ষণ! এই মালা মুকুট তাহলে তুই পরিধান করতে পারবি না? না পিতা না, বাহ বাহ করছে বলে বাহ, হচ্ছে হ্যাঁ মুহূর্তে বিয়ে করতে যেতে হবে। আর তুই বলছিস কি মালা মুকুট আমি পরিধান করতে পারবো না? সর্পের ভয়ে ভীতু হয়ে কাতর হয়ে পড়বে এই চম্পলার প্রাসাদে। এই মুহূর্তে যদি তোকে নিয়ে যাই তাহলে উজ্জয়নের প্রতিবাসীরা সকলে আমায় ধিক্কার দেবে। তুই কি চাইবি পিতার ধিক্কার যন্ত্রণা তোর কর্ণে যদি পৌঁছায় তুই সহ্য করে দিতে? না পিতা না, তাহলে কেন বলছিস? পিতা আজ এই মাল্য মোটক দেখে যে আমার মনে ভয় লাগে। ভয় 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 ভয়! এই চাম্পলার অধীশ্বর থাকতে তোর কোনো ভয় নেই। আমি জানি তোর মনে কেন ভয় হয় জানিস? বলো পিতা। আমার হাতে হাতার যশ নেই বলে তোরে মনে ভয়ে ভীতু করে রাখতে চাই ভয়ে সে জোয়ার বেদিনী, কিন্তু না, এই চাম্পলার অধীশ্বর যে আশা করে সে আশা কোনোদিন নিরাশা হয়ে পড়ে না। বেশ, ছেলে, এই মাঠে আমি হাতে হাতাল যশে ধারণে করব। দেবী চন্ডিকার নাম নেই তার ভরে দেখবো ওই চ্যাংমণি খানি দুরাচারী কি করে ধরে নয়নে সর্পের ছায়া নয়। জয় মা ভবানীর জয়, জয় সেবা সম্ভব। লক্ষয়, বলো পিতা। এবার সে দেখো তো কোনো দস্যুতার প্রতি ছবি তোরে নয়নে দর্শনে পাই। পিতা আমি যেন আর কিছু দেখতে পাচ্ছি না পিতা। এবার আমায় পড়িয়ে দাও। আমি বলেছিলাম না তোর ভুল ধারণা ভুল কল্পনা। সেই রাত তোরে মঠ যাত্রী যাওয়ার জন্য সকলে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে মরের সম্মুখে দাঁড়িয়ে যাও। সুন্দর ঘরে থাকে বার বেশি সচিত্ত ঘরে উজ্জানে মাটিতে নিয়ে যাব। আগো আগো মায়েরা সকলে উলট ধরে দাও, জয় জয় শিব সম্ভব। কথাই বলে বাবা, শুভযাত্রী অনাহতে গেলে গর্ভধারিণী মায়ের চরণ ধুলি মস্তকে ধারণ করি, তারপরে যাত্রা অনাহত হয়।
হয়তো তোর মা প্রাসাদে একই কোনায় বসে তোরই কথা ভাবতে চলেছে। জানা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মরির নিকট ছুটে আসবে। বেশ পিতা, তুমি বরযাত্রী থেকে নিয়ে তৈরি হই নাও, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে আসবো তোমার কাছে। তাই হবে। বেশ। পঞ্চমর ভয়ে ভীতু হয়ে বলেছিল, বাবা তুমি আমায় মুকুট পরিধান করে দিও না। ওরে দুরাচারী রাক্ষসিনী, এই চাঁদের ক্ষমতা পারবে না, পারবে না নবীন এই চাঁদকে আর কোনোদিন পরাজিত করতে। যার জন্য আমি দেব ছেলে বিশ্বকর্মার নির্মাণিত বাসরে ঘর, সেখানে রইবে মনে সতীর মণিকন্যা বৌমা। তুই কি ঘরে রংসারি করবে? সকলে জানবে চম্বলার অধিবাসী, সকলে হাহাকার করে উঠবে মনসা বৃদ্ধহী চাপ সদাগর। হয়ে গেল আমার সকল বিধিকর্ম। শুধু এই শয়নকক্ষে আশায় আছি আমি লক্ষিন্দরকে প্রাণ ভরে আশীর্বাদ করব বলে। স্বামী যে আদেশ দিয়েছিলেন আমায়, সেই আদেশটুকু আমি পালন করতে পারলাম না। আমি লক্ষিন্দরকে বর বেশে সাজাতে, তাই তো শয়ন কক্ষে রয়েছি আমি। তবে কি চলে গেল বিবাহ করতে আমার প্রাণাধিক রতন দুর্লভ মা, লখাই। মা, আয় বাছা। আজই ভাবি, আজই ঘরে বসে তুমি কেন কান্না করছো মা? লখাই রে, হ্যাঁ মা। জীবনে যার দুঃখে গড়া, তার নয়নের জল হয় জীবন সাথী। মা, এই রাজপ্রাসাদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঐশ্বর্য সকল কিছু থাকার পরও যে দুঃখ, যে জ্বালা যন্ত্রণা আমার এই মন প্রাণ হৃদয়ে, এই নয়নের জল কোনোদিন আমার শুকোবে না লখাই। মা, আজ আমার শুভ পরিণয়। আজ এই শুভ পরিণয় তোমার নয়ন দিয়ে যে জল ভেসে যায়, আমি কি সুখী হব মা? লখাই, এ তুই কোন কথা বলছিস বাছা? মা, এই বর বেশে তুই আমার কাছে কেন এসেছিস? সত্যি বলেছো মা। ছুটে এসেছিলাম তোমার কাছে, বলেছিলাম আগো আমায় সুন্দরভাবে সাজিয়ে দাও, আমি যাবো বিবাহ করবো। লখাই, পারোনি মা, পারোনি। সেই দুঃখে তুমি কান্না করছো মা। দেখো মা, দেখো আজ পিতা আমায় নিজের হাতে সাজিয়ে দিয়েছে, কত সুন্দর। তবে জানো মা, একটি অলংকার দিতে যেন ভুলে গেছি। লখাই, হ্যাঁ মা। যেই অলংকার তোমার পিতা তোমায় দেননি, ওই অলংকারটুকু আমি দেব লখাই। দেবে মা। তুমি জানো না লখাই, সন্তানের সুখের জন্য সময়ে মাতা পিতারা তাদের প্রাণটুকু দিতে রাজি হয়। তাই যদি দিতেই পারো মা, দাও। পিতা যেই অলংকার দেয়নি মা, সেই অলংকার তুমি আমায় দেবে। তবে বিদায় অলংকার আমায় দাও। ওরে যেও না, যেও না, ওরে বিবাহ করিতে রে ভয়ে না হানি মন
মা আজ মায়ের চোখের জল দেখে যেও না তুমি ওই উজানি নগরে বিবাহ করতে। কিন্তু আমি যে পিতাকে কথা দিয়েছি মা, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাবো সেই পিতার কাছে। আজ তুমি আমায় হাসি মুখে বিদায় না দিয়ে তোমার নয়নে জল ভেসে যায়, আমি যে যেতে পারবো না মা। তাই তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা। লখাই আমায় শুধু হাসি মুখে বিদায় দাও। বিদায় দিও ও মা জননী, মা লখাই লখাই আবার যেন ফিরে আসি মাগো, আবার যেন ফিরে আসি। আমার শুধু বিদায় দাও। অমন করে কাঁদিস না বাবা, অমন করে কাঁদিস না লখাই মায়ের কাছে। বিদায় দিও ও মা জননী, মা আবার আসি যেন ফিরে লখাই রে। মাগো, আবার আসি যেন ফিরে। হাসি মুখে দাও বিদায় যাবই জানিতে, হাসি মুখে দাও বিদায় যাবই জানিতে। আশীর্বাদ করো আমায় মা, আবার ফিরে যেন আসি মাগো, আবার ফিরে যেন আসি। লখাই হ্যালো হ্যালো, মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে চলে যাবি লখাই। আমার শুধু বিদায় দাও। চরণ ধুলি দিও মাগো মস্তকে আমারি, সেই ধরি নিয়ে মাগো যাবই জানিতে। না লখাই না, কিছুতেই পারবো না বিদায় দিতে। চরণ ধুলি দিও মাগো মস্তকে আমারি, সেই ধরি নিয়ে মাগো যাবই জানিতে। হাসি মুখে দাও বিদায় যাবই জানিতে, হাসি মুখে দাও বিদায় যাবই জানিতে। আশীর্বাদ করো আমায় মা, আবার ফিরে যেন আসি মাগো, আবার ফিরে যেন আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার ফিরে যেন আসি মাগো, আবার ফিরে যেন আসি মাগো, আবার ফিরে যেন আসি মাগো, আবার ফিরে যেন আসি। লখাই, ছোট থেকে তিল তিল করে মানুষ করেছিলাম,
মা এই মায়ের ভালোবাসা দিবি ভাষা তুই মা লক্ষেন্দরকে পাঠিয়েছি তার মায়ের কাছে বিদায় নিতে। আমার এত বিলম্ব? সর্বদুঃখে আয়। জয়, এই মুহূর্তে লক্ষেন্দরকে নিয়ে আসি তার মারুন্দার কাছ থেকে। লখাই, এ লখাই, লখাই। তাকে আমি বিদায় দিতে পারিনি গো। কিন্তু কেন? কি করে বিদায় দেব আমি লক্ষেন্দরকে? সরকার, আজকে পুত্রের বিবাহ না, এই মুহূর্তে তোমাকে যে বিদায় দিতে হবে। না স্বামী না, কিছুতে পারবো না আমি প্রাণাতিক রতন দুর্লভকে বিদায় দিতে। তাকে বিদায় দিয়েছি, আমি থাকতে পারবো না গো। পারবে, পারবে সরকার। তুমি ভুলে ভাবো না, এই মঠে এক জিনিসের জন্য নিয়ে যাবো উচ্চকে, উচ্চারী ভবনে, উচ্চকে নিশি প্রভাত হলে পুনরায় ফিরে নিয়ে আসবো আমি সংসারী প্রাসাদে। তুমি হাসি মুখে বিদায় করে দাও। লখাই, বলো পিতা। তোকে না বলেছিলাম তোর মায়ের কাছে বিদায় নিয়ে মরের নিকট ছুটে আসবি? ওগো পিতা, আহা, আজ ছুটে এসেছিলাম মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য, কিন্তু এই মাকে কাঁদিয়ে আমি যে যেতে পারবো না পিতা। কে বলছিস তুই? হ্যাঁ পিতা। এই মুহূর্তে পিতার কথা অবাধ্য হলি, তাহলে তুই বিয়ে করতে যেতে পারবি না। ছেড়ে দাও না মেনে, আহ, সে যখন যেতেই চাইছে না তাকে জোর করে নিয়ে যেও। তাহলে আমি বিশ্বাস করি তুই পিতার কথা যখন অবাধ্য হয়েছিস, তাহলে আমার ওরসের সন্তান হতে পারিস নি। তাহলে মনে বলে আমার তুই একটা দারুণ সন্তান। না, 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 মেনে না। ছি, আজ তুমি অমন করে আমায় বলতে পারো না গো। শেষ পর্যন্ত সকলের সামনে তুমি আমায় কলঙ্কিনী করলে মেনে। আমি কখনো চাইনি। আমি জানতাম গো মেনে, জানতাম সনকার মনের কথাটা কোনোদিন তুমি বুঝতে চাইলে না। লখাইবে, বলো। মনে করেছিলাম মায়ের শাড়ির ছোট্ট অঞ্চলে তোকে আমি লুকিয়ে রাখবো, কিন্তু পারলাম না। তাই তুমি শুধু আমায় কথা দাও মেনে, উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে আমার প্রাণাতিক রতন দুর্লভ আমার বৌমাকে তুমি আমার হাতে তুলে আমি দিও। কথা দিলাম সরকার, তুমি যাও, তুমি চণ্ডীগড় মহামন্দিরে আরাধনা করো। এসো গো, এসো। এসো। বিদায়, বিদায়। কথাই বর্জকীয়, কথাই বন্তবই রগ। তোমরা এসো, চলো এবার যাই উচ্চারী ভুবন। জয় শিব শম্ভ। আসি বাবু। বর্জকীয়গণ, বাবু তোমাদের এত বিলম্ব কিসের কারণ? বলিয়েন না বাবু, একটা সিজারে বায়না ধরেছিলাম। কি? সিজারে? সত্যি বাবু। সত্যি বাবু? কোন জায়গায় মারলে তুই শান্তি বাবু? ব্যাপার বুঝতে পারলেন না বাবু, মানে আরেকটা দল আছে কি না, হ্যাঁ। আমার কাকার ভাইয়ের দল আছে, ওর সঙ্গে আমরা দুজনে সিয়ারে বায়না ধরেছি। তোমার কাকার ভাই? তাহলে কি হলো তোমার? আমার জ্যাঠা কি? বড়দা কি হলো দরবার? তো সিয়ারে বায়না ধরেছিলাম তো এখানেই বড় টাকা পেমেন্ট নিতে দেরি হয়ে গেল বাবু। লাস্টের বেলায় দুটো চালের মালও দিল না। মাল? চুল্লু মাল খেতে যাই। চুপ কর! অপদার্থ কথাকার। আপনি ব্যবস্থা করেননি? এই! এসব ভাষা যদি আরেকবার উচ্চারণ করেছিস
তোর চম তুলে দেবো। তাহলে তো বাজনা চুপ কর! বেতাল বাজবে বাবু। তোমাদের নাম কি? বললা আরে বাবু নয়, বাবু। বাবু বাবু আবার বাবু বাবু। আমার নাম তরুণ বাসিয়াল। আচ্ছা, হ্যাঁ ভালো বাজায়। ভালো আছে। হ্যাঁ বাড়ি কোথায়? আ? বাড়ি আমার ওই যে সুকান বিটা কি বলে ওইদিকে সুকান বিটা আলমপুরের সাইডে বাবু। বাবু মারবেন চলে যাবো বাড়িতে। চাপে। তোমার নাম কি? শুনবেন নাকি? হ্যাঁ? আমার নাম খুব ছোট। আরে বল না। বলছি তো, আমার নাম বিচি। বিচি। বাহ। তোমার নাম? বাড়ি কোথায়? শেঠ কামন গাভারু তুরি। তাহলে আর বিলম্ব নাই, সে দেখো সকলে বরযাত্রীগণ হাতি ঘোড়ার বৃষ্টি চেপে আছে। এই মতে সুন্দর করে বাদ্য বাজানো শুরু করো। জয় ধ্বনি দিয়ে আমরা বেরিয়ে যাবো চম্পলার প্রাসাদ হইতে উচ্চারণে ভুবনে। তাই সকলে বলো জয় জয় শিব শম্ভুকে, জয় জয় মা ভবানীকে। মায়েরা সকলে বিদায়ের অগ্রে লজ্জনী শঙ্খধ্বনি দিয়ে জয় জয়কার করো আমার চম্পলার প্রাসাদে। সকলে লজ্জনী সামনে দেখতে পাচ্ছিস না? ভিক্ষাং দেহি। কে তুমি? আমি একটা বাবু, বৃদ্ধ ব্রাহ্মণী। কি? বৃদ্ধ ব্রাহ্মণী। আচ্ছা, তো এখানে কি করছো? আমি এখানে দাঁড়ায় আছি ভিক্ষার অপেক্ষায়। ভিক্ষা? হ্যাঁ বাবা। চুপ কর! ভিক্ষা? হাসালে বুড়ি, তুমি আমায় হাসালে। কোনদিন ভিক্ষা করেছো? হ্যাঁ করেছি। তাহলে কি প্রথম আজরে ভিক্ষি পাওয়া যায়? আচ্ছা বলো তো, ভিক্ষি কোথায় পাওয়া যায়? কোথায় তুমি বলো? ভিক্ষা যদি নিতে হয় তাহলে গ্রামে গঞ্জে শহরে বাজারে গিয়ে ভিক্ষি করতে হয়, এই প্রথম আজরে নয়। ও তাই বুঝি? তবে আমি বলছি, কি? তবে আমি বলছি তুমি যদি ভিক্ষা যদি না দাও তবে আমি তোমার পথ ছেড়ে দিব না। আচ্ছা, এত দূর হ্যাঁ কি করে কল্পনা করলে? সে দেখাও পেছনে সৈন্য সামন্ত হাজার হাজার রয়েছে, তাদেরকে যদি বলি তুমি কেন, তোমার পথটা ক্লিয়ার করতে আমার একটু বিধত্ত হবে না। তবে শোনো, তুমি আমায় বিরক্ত করো না, তুমি আমার পথ ছেড়ে দাও। এই মাঠে আমি যেতে চাই উচ্চ লক্ষিন্দরকে বিবাহ দিতে উচ্চারণে ভুবনে। বাবু বলছিলাম কি, আপনার মায়ের বয়সী একটু দিয়ে দেন। আরেকবার যদি উচ্চারণ করেছ সেই কথা, বাবু তোকে আমি কলস মেরে ফেলবো। আমি আগেও বলেছি এবারেও বলছি, আমাকে তুমি যদি ভিক্ষা যদি না দাও আমি তোমার পথ ছেড়ে পথ ছাড়বে না। না। তাহলে শুনে রেখো, কি ভিক্ষি চাও মরে রেখো। ওই ডালে তোমার পুষ্প আছে, হ্যাঁ? পুষ্প ভিক্ষা চাই আমি। পুষ্প পুষ্প পুষ্প, যার খোদার জন্য প্রাণ সর্পণ করে সে পুষ্প ভিক্ষে চাই। তাহলে আমার মন বলে তুমি সত্যিকারে বুড়ি নাও, কোন দেবীর অনুচর ভাব হয়ে ছলনা করতে এসেছ। অরে ছলনা মহি, তোমায় আমি পরীক্ষা করে নেব। ভিক্ষে যদি আমায় দিতে হয় পারবে, পারবে তুমি আমার কথার অনুসারে ভিক্ষে দিতে? তবে কি কথা শুনবো বলতে হবে বলো। এই দেখো, তোমার ঈশানমুখী আমি গন্ডে কে দেবো। তিন খান্না গন্ডে যদি লঙ্ঘন করে তুমি আসতে পারো মাওয়ারি নিকট, তবে আমি জানাবো তুমি ক্ষুধার্ত, ক্ষুধার জন্য
প্রাণ সংস্পর্শ করার বিনিময়ে তুমি আমার পথ মাঝারে দাঁড়িয়েছ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। পারবে না। এবারে ভিক্ষা নিতে যাবো তাই না? তাই দেখি ভিক্ষা নিতে আসি। আর পারে আমি দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, আসো দেখি। না! আমি এই ঘন্টি করে কেন তো পারতে পারছি না। না 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 না। আমি আরেকবার চেষ্টা করি। না 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 না। না! যদি হয় আমি মানবের কাছে হেঁটে যাব। না 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 না, আমিও সেই ছলনা পদ্মাবতী। তাই আমিও ছলনা করব। বলি বাবু, বাবু গো, আমি এই গন্ডিগোনা পারতে পারছি না বাবা। কেন? তাই আমি বলছি তুমি আমার কাছে এসো। আরে কেন বড় হতে পারো না? আমি চলতে পারি না। আচ্ছা, 6 মাস ধরে আমি খাইনি বাবা। আমি চলতে পারি না। চলতে পারছে না? তোমার সনমুখে গন্ডি আঁকা আছে আর বলছো চলতে পারি না। বাবু, হ্যাঁ? ভিক্ষে নেবে? হ্যাঁ। তাহলে হাত দুটো বের করে দাও। ভিক্ষার বিনিময়ে আমি তোমায় ভিক্ষে দেবো। বের করো, সে দেখো ভিক্ষার সব আমি ভিক্ষে দেবো। এই কি করলি চন্দ্রধর? অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে আমি পুজো ভিক্ষা নেব বলে, আজ তুমি আমায় পুজো ভিক্ষা না দিয়ে করেছো চরম অপমান। তুই আরে ওই 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 শিশু আবাসিনী, তোকে আমি চিনতে পারিনি। যদি চিনতে পেতাম তাহলে পুরী রূপ ধারণ করার সাথে আমি তোকে মিটিয়ে দিতাম। চন্দ্রধর, কনিষ্ঠ পুত্রের যখন তুমি বিবাহ দিতে যাচ্ছ সমস্ত বরযাত্রী নিয়ে এই শুভযাত্রাকালে মা বলে একবার তুমি আমার চরণে পুষ্প দাও, তাতে তোমার মঙ্গল হবে। চাও তোর মতো বেদিনীর কাছে এই চাঁদ মঙ্গল চাইবে কি করে কল্পনা করলি রে ঢেমনা ভাতারি? এখন সময় রয়েছে চন্দ্রধর, যদি চম্পকবাসীদের মঙ্গল চাও, তুমি তোমার পুত্র লক্ষিন্দরের মঙ্গল চাও, তাহলে দাও সদাগর দাও, একবার মা বলে মোট চরণে পুষ্প তুলে দাও। যে সেজো আধামে থাকে, যার বিনিময়ে আজ আমার ৬৬টি সন্তানকে হারিয়ে দিয়েছে, সেই ওই ঢেমনা ভাতারিকে আমি পুষ্প দেবো। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওরে রে আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওরে রে ও কি সদাগরি সদাগর, ভিক্ষা পেলে নিয়ে যেতাম ঘরে। ওরে ওরে রে আমি যে পুজো ভিক্ষা লড়াই তো, তাই দাও সদাগর একবার পুজো ভিক্ষা দাও তুমি আমার। পুজো পুজো দিলি, ভিক্ষা দিলি, তুই আমার কাছ থেকে সরে যাবি তাই না? সত্যই চাও? তাহলে শোনে রাখ, তুই কর্ণপাত করে শ্রবণ কর। আরে ভিক্ষা যদি নেবে মরে সর্বত্র তারা দেবে, ওই ওই মরে আরে ভিক্ষা যদি নেবে মরে সর্বত্র তারা দেবে, ওই ওই মরে
পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমায় আরো রাজা করে তুলবো চাও। ওই ধরে তুই আমার ধনের রাজ্য লবে লালসা দেখাস তাই না? তুমি কন্যাবাদ করে সবার ঘর আরে ধনে জনে না হইব রাজা না করব তোর পূজা ওই আমারি আরে ধনে জনে না হইব রাজা না করব তোর পূজা ওই আমারি শিবের মরে আমি ভাগ্যবান মহাবল তুমি চন্দ্রধর, শিবের বলে তুমি ভাগ্যবান হয়েছো। যেই দিন আমার পান্ডনাগ করাতে একটি নয় দুইটি নয় তোমার 6:6টি পুত্রকে মৃত্যুকে বরণ করতে হয়েছিল। কোথায় ছিল তোমার আরাধ্য দেবী? কোথায় ছিল তোমার আরাধ্য দেবতা? কেন পারেনি সেই দিন তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে? তুই যদি আমার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ না করিস তাহলে আমি ওদের দাম তোর মতো ঢেমনা ভাতারি যাদের কি করে তিল পরিমাণ ক্ষতি করতে পারতিস। আরে যেই ভাই আমায় করে হেলা আরে করে সর্বহারা ওরে ওরে আরে আরে যেই ভাই আমায় করে হেলা আরে করে সর্বহারা ওরে ওরে আরে ওকে সর্বহারা আগে দাও বলো সর্বজা ওরে ওরে আরে হা যেই বা করে আমার হেলা তার করে আমি সর্বহারা। আচ্ছা। আমার কারণে তুমি সর্বস্ব হারাতে বসেছো তো। চাঁদকে তুই ভয় দেখো আজকের দিনে কি করে তুমি তোমার পুত্রকে রক্ষা করতে চাও? তোর মতো নারীর কাছে চাঁদ হেরে যাবে কই করে কল্পনা করলে যাই শুনে না কি পুত্রের জন্য আমি কি করেছে জানিস? কি করেছো সদাগর? আর স্ফটিকা দিয়ে আমার পুরা ছিল বাসন ওই আমারি আর স্ফটিকা দিয়ে আমার পুরা ছিল বাসন ওই আমারি বলি গাড়ি রে ওই প্রবেশ করার উপায় না বাহ! দাম্ভিক সদাগর, এতই যখন তুমি দাম্ভিক তাহলে কেন তুমি আমার ভয়ে তোমার পুত্রকে রক্ষা করবার জন্য বাসর বানিয়েছো? সেই বাসরটা তোমার চম্পকের প্রাসাদেও হতো। ওই করি তুই জানিস না সেই বাসনটাকে নির্মাণ করেছে জানিস? কে? দেবী শিল্পী বিশ্বকর্মার নির্মাণিত বাসন তুমিও জানো না চন্দ্রধর, সেই বিনন্দিনী পদ্মাবতী আমি। সেই বাসর থেকেই তোমার পুত্র লক্ষ্মীধরকে কেড়ে নিতে আমার কোনো অসুবিধাই হবে না। আর বিনা করি যতই ছলনা কর যেখানে সতী রমণী কন্যা থাকবে কি করে দংশন করবে দুর্লভ লক্ষিন্দর? এক ছবলেই পটল তোল, না হলে এক ছবলে হরিব্ব হবে না হবে না হবে না করে দেখব নি বানিয়া সাত সদাগর, করে দেখব নি বানিয়া সাত সদাগর। করে দেখব নি বানিয়া সাত সদাগর, করে দেখব নি বানিয়া সাত সদাগর। বাড়ি পতিকে দিয়া মা ধরে বানায়া ছিল বাসর
তোমার শেষ দেখেই ছাড়বো চল। দেবী 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 কে বলে তোকে দেবী রে? এই তুই তো ঢেমন আবাতারি রাক্ষসের দুরাচারী সে জোয়ার বেদিনী চন্দ্রধর সেই তোমার পুত্র লক্ষ্মীন্দরের বাসরে কে? আমার নাক যায় যদি পাতাল বাহিয়া। পাতালে রেখেছি আমি কম্ম কম্মনি করিয়া তোরে নাক গ্রাস করে ফেলবে সেই বাসরে যদি যায় আমার নাক স্থল বাহিয়া। স্থলে গেলে রেখেছি আমি চন্দ্রেশ্বর মলি করিয়া তোরে নাক কি করে প্রবেশ করে যদি আমার নাক যায় আকাশ বাহিয়া। বাসরের উপরে রেখেছি আমি তৈরি করে ময়ূরে ময়ূরে করিয়া তোরে নাককে গ্রাস করবে। এই চাপ সেই বাসরে তুই কাঁদবি, তুই কাঁদবি। তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি তুই হাসবো। কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি তুই হাসবো। কাঁদবি আমি তুই হাসবো। কাঁদবি আমি হাসবো। পুত্রের যখন বিবাহ দিতে যাচ্ছ একবার প্রত্যেক জন দেবী মনসার কাছে বর চেয়ে নাও। একটা নির্লজ্জাহীন নারীর কাছে চাঁদ বর চাইবে কি করে কল্পনা কর। বর যখন চাইছো না আমি তোমার পুত্রকে বর দিচ্ছি। যাও যাও চন্দ্রধার পুত্রের বিবাহ দিতে উচ্চারী নগরে ফিরে এসে রাখবে যখন বাসর ঘরে আমার বিষাক্ত কাল সর্পে তোমার পুত্র লক্ষ্মীন্দরকে করিবে ধ্বংস। বাবু দেখলেন আমি আছি আঘাত করতে পারে আপনাকে মুশকিল। এতক্ষণ কোথায় ছিলিস? আমার ভয়তে তো ভিড়তে পারছে না। তাহলে লুকিয়ে আছিলিস কেন? না আমি নুকাচ্ছি। ভাই আমার কথা বাবু বাপ বাব নয় সাপ সাপ। বাজাও চল এবার উচ্চারি ভবন। মনে তো বাজনা কোনখানে হারিয়ে গেল। ওই আছে আছে আছে। হাত দুটো কেটে নেব। বাবু কে আমার যে ধুতি ভিজে গেছে বাবু, জানো ভয় পেশাব করে দিয়েছি। পেচ্ছাপ করেছিস? হ্যাঁ এত বড় দেহটা নিয়ে কিসের ভয়? বাপ রে বড় বড় বাপ। এদিকে আপনার দাম বড়, ওদিকে বড় বড় বাপ বাপ। সাপ সাপ কি ঝামেলায় না পড়েছি আমরা। কোনো ব্যবস্থা নেই। চলো বাজাও বাঁশির ভোগ দাও। চলো চলো হে বরযাত্রীরা, বাজাও।